অনেক অনেক দিন পর বেগুন ভর্তা, তাও আবার লাল আলু ভর্তা করলাম। আর সাথে বেগুন ভর্তা ছিল, বেগুনটাও পোড়াই নিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। সবাই কেমন আছেন? লাল আলুগুলো ভালো করে ধুয়ে একেবারে সিদ্ধ করে নিলাম। বেগুনটা আমি সাধারণত পোড়ানোর সময় এই ৩ খণ্ড করি, এরকম বেগুনগুলো করি। আর বেগুনগুলো কিন্তু এরকমই হয়। এখন পর্যন্ত আমি কোনো বেগুনেই পোকা পাই নাই। একটা বেগুন ৩ খণ্ড করে একটা ফয়েল পেপারে ঠিক এইভাবে জড়িয়ে পেঁচিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে পোড়াবো। গ্যাসের চুলার নিচেও থেকেও একটা, যেখান থেকে আগুন বেরোয়, যেখানে খাবার আমি অনেক কিছু পোড়াই খেতে পারি, ঠিক সেইখানেই দিলাম। ওই যে আগুন বের হচ্ছে, ঠিক এইভাবেই পোড়া হবে বেগুনটা। অত্যন্ত সুন্দরভাবে পোড়া হয়। পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু কোরিয়ান পেঁয়াজ। আর কোরিয়ান পেঁয়াজগুলো ঠিক এরকম বড়ই হয়। এটা কুচু কুচু করে নিলাম। আলুর খোসা ছাড়ালাম। লাল আলুগুলো দেখছেন কত সুন্দর হয়। একেবারে শুকনা মরিচ বেশ খানিকটা নিলাম। আলুতে কিন্তু একটু বেশি ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে। শুকনা মরিচ পোড়াটাও অনেক সুন্দর হয়েছে। লবণ দিয়ে শুকনা মরিচগুলো যখন ভেঙে নিচ্ছিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। এইভাবে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপরে তেল দিলাম। তেল দিয়ে যখন পেঁয়াজটাকে সুন্দর করে মাখিয়ে রাখলাম, পরে আলুটাকে ভেঙে নিচ্ছিলাম। লাল আলুগুলো সাধারণত একটু বেশি নরমই হয়, খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিল। আর এরপরেই একেবারে ভেঙে, যখন একেবারে সম্পূর্ণভাবে ভেঙে নিচ্ছিলাম, পেঁয়াজটা কিন্তু এখন দিয়ে দিতে হবে। তাতে আরও বেশি সুস্বাদু হয়, অনেক বেশি মজা লাগে। এত বেশি মজা লাগে যে এইভাবে যদি আলু ভর্তা করেন খুব মজা লাগবে। আমি একটু খেয়েও দেখলাম, যাক বেশ ভালোই হয়েছে। বড় একটা একেবারে চাকা করে রাখলাম, দলা করে রাখলাম, আর ছোট্ট একটা করলাম। খাওয়া তো হয়েই যাবে। অনেক মজা লাগে। পচা কিন্তু আলু ভর্তা অনেক বেশি পছন্দ করে। আলুটা এভাবে করে রাখলাম। আর ওই যে নিচে যা পড়ে থাকবে সেগুলো হচ্ছে আমার খাবার, আমি খেয়ে নেব। ২০ মিনিটের মতো রাখলেই কিন্তু বেগুনটা খুব সুন্দর পোড়া হয়ে যায়। এই দেখেন, গরম হাওয়া বেরোচ্ছে, গরম। এত সুন্দর পোড়া হয়েছে। কীরকম লাগতেছে দেখতে? মনে হচ্ছে যেন পোড়া হয় নাই বা সেদ্ধ হয় নাই, তাই না? কিন্তু অত্যন্ত সুন্দর সেদ্ধ হয়েছে, নরম হয়েছে, কোনো পোকা নাই, কিচ্ছু নাই। এত সুন্দর বেগুন, প্রচুর গরম। আর ঠান্ডা হলে পরে আমি এই যে আবারও শুকনা মরিচ নিয়ে আসলাম। লবণ দিয়ে শুকনা মরিচটাকে খুব ভালো করে একেবারে ডলে ডলে নিলাম। আমি এত বছর আছি কিন্তু কোরিয়াতে, কিন্তু এখনও কোনো বেগুনে পোকা পাই নাই। আর মরিচটা যখন সুন্দর করে ভাঙা হয়ে গেল, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সাথে মরিচটা ঠিক এইভাবে মাখালে না, মরিচটা আর পেঁয়াজটা মিশে একেবারে অন্যরকম একটা টেস্ট হয়। তার ভেতরে কিন্তু আমি তেল দিয়ে দেবো। তার আগে একটুখানি বেগুনগুলো একটু ভেঙে নিলাম। বেগুনটা একটু বেশি করে ভেঙে নিতে হবে, কারণ বেগুনে তো খোসা আছেই আছে। আর ওই যে পেঁয়াজে যে দিয়ে দিলাম তেলটা, দিয়ে সুন্দর করে সমস্ত কিছু একেবারে মাখাই নিলাম। এত মজা বেগুন ভর্তা, আলু ভর্তা। যাক, আজকে তো একেবারে বেগুন ভর্তা আর আলু ভর্তা। কারো কি পছন্দ বেগুন ভর্তা আলু ভর্তা আমি ঠিক জানি না। ওই প্লেটেই আমি কিন্তু একেবারে গরম গরম কিছুটা ভাত খেয়ে নেব, কারণ এত মজার বেগুন ভর্তা মানে আমি লোভ সামলাতেই পারতেছিলাম না। আমার খাওয়া একটু হলেই হবে। মাঝে মধ্যে খুব সকালে বেগুন ভর্তা বা আলু ভর্তা, বা একেবারে মাঝরাতে বেগুন ভর্তা আলু ভর্তা কিন্তু খুব বেশি খেতে ইচ্ছে করে। আর এইটাও কিন্তু আমার ঠিক ওইরকম ছিল, যখন অনেক বেশি খেতে ইচ্ছে করে তখনই করি। আর সাদা ভাত নিলাম, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছ, খুব সুন্দর করে একেবারে রসানো বলতে পারেন, কষানো বলতে পারেন, অনেক পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে খুব সুন্দর করে এই খাবারটা তৈরি করা হয়েছিল। এত মজা লাগে। আর আমি একটু লবণও নিয়ে নিলাম সাথে। খাবার খাবো যখন, প্রথমে আলু ভর্তাটা একটু ট্রাই করতেছি। আলু ভর্তাটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। আমি জানি না আলু ভর্তা প্রেমী কেউ আছেন কি না। অনেক 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 মজা লাগে আলু ভর্তা। এই যে প্লেটটাতে আমি খাচ্ছি, এই প্লেটটা ছামছনন, মানে কোরিয়ান ৩,০০০ ওন দিয়ে কেনা হয়েছে। বাংলাদেশি টাকাতে পড়লে 240 টাকার মতো পড়তে পারে, একটু বেশিও পড়তে পারে। এত এত সুন্দর এই প্লেটটা। আমার এই প্লেটটা কেনার উদ্দেশ্য ছিল আমি পান্তা ভাত খাবো বা বাংলাদেশের খাবার যখন খাবো এইটাতে খাবো। আমার আরেকটা প্লেট আছে, যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসা অনেক 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 বছর আগের মেনামাইলের একটা প্লেট, শরীফ মেনামাইলের। আপনারা অনেকেই দেখে থাকবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল খেতে। আর একটু এই যে এখন আমি একটু বেগুন দিয়ে খেয়ে নিই। বেগুনের স্বাদটা তো এমনি আমি আগে একটু খেয়ে নিয়েছিলাম,
এখন আরেকটু খাবো। বেগুনে আমার প্রচুর অ্যালার্জি, এত পরিমাণে অ্যালার্জি, মানে তারপরেও কিন্তু আমি বেগুনটা খুব বেশি খাই। বেগুন খেলে আমার চোখ মুখ একেবারে ফুলে যায়, মানে চোখের এক অংশ দুই অংশ, মানে কত যে সমস্যা হয়, আমার ডাক্তারের কাছে যেতে হয়, চোখের ডাক্তারের কাছে। কিন্তু তারপরেও কিন্তু আমি বেগুন ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। আর চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আজকে আপনাদেরকে আপনাদের দুলাভাইয়ের কাকার গল্প বলবো, একেবারে সত্য কাহিনী। কাকি মারা গিয়েছেন বেশ অনেক বছর হয়েছে। কাকা মাঝে মধ্যে বাইসাইকেল নিয়ে এখানে ওখানে একটু ঘুরতে যেতেন, ওনার এমনি গাড়িও আছে, কিন্তু বাইসাইকেল নিয়ে ঘোরাটা একটু অন্যরকম। ছেলেদের কাছে, কোরিয়ান ছেলেদের কাছে বা বয়স্কদের কাছে বা বয়স্কদের কাছে, তো উনি এরকম ঘুরতে যান। পাশে পাহাড় আছে, যেহেতু উনি ঘাঙন্দয়ে থাকেন অনেক দূরে আমাদের বাড়ি থেকে, উনি এরকম ঘুরতে টুরতে যেতেন। ঘোরার সময় ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ট্রাকের সঙ্গে ওনার সেই বাইসাইকেলের একটা ধাক্কা লাগে, আর তখনই উনি রাস্তায় পড়ে যান এবং অ্যাক্সিডেন্ট হয়, ওনার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। উনি ওনার পা হারিয়েছেন, মানে হাসপাতালে একেবারে কেটে ফেলতে হয়েছে পাটা। কোরিয়াতে কিন্তু প্রত্যেকটা গাড়িতেই ব্ল্যাক বক্স মানে ক্যামেরা থাকে, সেই ক্যামেরাতে সমস্ত কিছু পরীক্ষা করা হয়েছে, পুলিশের কেস হয়েছে, সমস্ত কিছু ডিটেলস দেখার পরে দেখা গেছে যে সবাই করছে যে কাকা একটা রং সাইড দিয়ে একটুখানি বাইসাইকেলটা চালাচ্ছিলেন। শুধুমাত্র এই রং সাইড দিয়ে চালানোর জন্যই যিনি ড্রাইভ করতেছিলেন গাড়ি, যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কাছ থেকে কোনো কিছুই কিন্তু কোনো সাহায্য পাওয়া যায় না। কিন্তু কোরিয়াতে এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে যদি আপনি নিরপেক্ষ হন বা আপনার কোনো দোষ ছিল না, আপনার যিনি গাড়ি চালাচ্ছিলেন তার দোষ থাকে, তাহলে কিন্তু সাহায্য অনেক বেশি পাওয়া যায়, অনেক বেশি তারা সেখান থেকে সাহায্য করে। সে আর্থিক সাহায্যটা কোনো কিছু পাওয়া যায় না। সে কাকা আছেন এখন, একটা পা নেই, অনেক বেশি কষ্টে আছেন। আমি যখন খাগনদয়ে যাব অবশ্যই সেই কাকার বাড়িতে যাব। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই এই গল্পটা বা এই কাহিনীটা মনে রাখবেন। যখন আমরা যাব আগামীতে, তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। সে কাকা এখন আছে, মাঝে মধ্যে কথা হয়, তো বলা হয় যে কেমন আছেন, একা থাকেন তো এখন। তার ছেলেমেয়েরাও সবাই বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, অনেক দূরে থাকেন, একাই একেবারে একটা বাড়িতে থাকেন। উনি অবশ্য একটা একতলা বাড়িতে থাকেন, খুবই সুন্দর পরিবেশ। আর আমি যে প্লেটটাতে খাচ্ছিলাম, এই প্লেটটা কিন্তু কোরিয়াতে বেশ কয়েকটা রেস্টুরেন্টে এরকম প্লেটগুলোতে রান্না করে দেওয়া হয় ঝনগোল একটা খাবার। আর আমি সবসময় চিন্তা করি যে যখন খাগনদইতে যাব, আমার শ্বশুরবাড়িতে যাব, আমার শাশুড়ির অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কাকা শ্বশুরের বাড়িতেও যাব, ওনার বাড়িটা দেখতে অত্যন্ত সুন্দর। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ।